আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একটি ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে আমের আচারের ব্লগ। তো আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্ট পর্যন্ত অনেক কিছু পাবেন। প্রথমত আমরা স্টোরে যাই, স্টোর থেকে কামরুল ভাই নিজের হাতে নিজের গাছের আম পাড়ে। তো নিজের গাছের আম পাড়াটা খুবই ভাগ্যের ব্যাপার বিদেশের মাটিতে। এতগুলো আম যখন রাহিম ডাল ছিল তখন ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ছোটোবেলা আম কুড়ানোর কথাগুলো মনে পড়ে যায়। আমরা খুবই আনন্দের সাথে আম কুড়াতাম ছোটোবেলা, সবারই এরকম ছোটোবেলার স্মৃতি আছে। তো বিদেশের মাটিতে নিজের গাছের আম পাড়াটা খুবই ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। কামরুল ভাইয়া অনেক দিন ধরে বলছিল যে নিজের হাতে কিছু করো, ঘরোয়াভাবে কিছু একটা করো নিজের হাতে। তো মালয়েশিয়াতে তো এরকম ঘরোয়াভাবে নিজের হাতে এরকম সব কিছু ভেজাল মুক্ত কোনো কিছু পাওয়া যায় না। তো নিজের হাতে করলে সবাই খুবই কনফিডেন্সের সাথে নিবে। তো এরকম সব কিছুই আমি যা কিছুই করি সব কিছুর মধ্যেই কামরুল ভাইয়া আর তনু আমাকে খুবই হেল্প করে, খুবই উৎসাহ দেয়। এরকম উৎসাহ পেলে সবাই কম বেশি করবে। তো আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে অনেক অনেক উৎসাহ পাই। যাই হোক, আচারগুলো আমগুলো কেটে আমরা আমের গায়ে হলুদ মাখিয়ে এরকমভাবে সারা রাত ছড়িয়ে রাখি। আমরা ভাই বোনরা যখন একসাথে হই তখন খুবই মজা হয়, খুবই ভালো লাগে। একসাথে যখন কোনো কিছু করা হয় তখন খুবই দ্রুত হয়, আর একসাথে সব কিছু করলে খুবই ভালো লাগে। আনন্দের সাথে সব কাজই দ্রুত হয়, খুবই ভালো লাগে। তো আমরা আচারগুলো মাখিয়ে টানা 2 দিন রোদ্রে শুকাই। আমরা কি কি উপকরণ ব্যবহার করেছি এখানে তুলে ধরলাম, আর রেসিপিটা ফলো না করি, রেসিপিটা নিজের মধ্যেই রাখলাম। তো আমার মায়ের হাতের রেসিপি, মায়ের হাতের আচার এগুলো। যারা যারা বিদেশে বসে দেশি স্বাদ নিতে চান তারা অবশ্যই আমার থেকে আচার নেবেন। তো আমরা যে কতটা নির্ভেজাল, কতটা পরিশ্রমের সাথে এই আচারগুলো তৈরি করেছি সেটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা, জানি না কতটুকু বুঝতে পেরেছেন। আমরা শর্টভাবে দেওয়ার চেষ্টা করেছি যে আমরা যে কতটা ফ্রেশভাবে আচারটা তৈরি করেছি। লাস্ট মুহূর্ত হচ্ছে পাতিলের নিচে কোনো কিছু লেগে থাকা, ঝোল বা তেল এগুলো লেগে থাকলে আমরা কখনো ছাড়ি না। তো পাতিলটাকেও ছাড়ি না, আমরা অনেক টর্চার করেছি পাতিলটাকে। যেহেতু বাঙালি বলে কথা, আমরা পাতিলের নিচে তেলটাকেও ছাড়লাম না। তো ফাইনাল লুক হচ্ছে এটা, আচারের ফাইনাল লুক হচ্ছে এটা। ভিডিওটা করতে লেট হলেও তামান্না প্রথমে একটা ছবি দিয়েছিল ফেসবুকে, সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার হয়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।